দুটো অস্ত্র তাদের কাছে আছে। কতগুলো যন্ত্র দেখতে পাচ্ছি, এই যন্ত্র কাটা করতেই 2000 টাকা। হ্যাঁ, যন্ত্রগুলো 2000 টাকা। আর তোমার দিন হচ্ছে কবার এটা দাদু? এক একটাই চাঁচ সব 700-800 টাকা করে দাম। আর তোমার সকালে একবার কাটা হয়ে গেছে তো? সকালবেলা হয়ে গেছে, এখন কেটে ঘরে যাচ্ছি। সকালে আবার সন্ধ্যাবেলা হবে নাকি? না, সন্ধ্যাবেলা সকালে হবে। আচ্ছা, চলে এসছে দেবু কলকাতা পাইলট। এখন হেঁটে যাচ্ছি, গাড়ি নেবো 7:30 থেকে 8:45-র মধ্যে পৌঁছাতে হবে। গড়িয়া 5 নম্বরের ওখানে পিক আপ আছে, তো ওখান থেকে যাবো সাইড উলুবেড়িয়ার দিকে। চলো আগে টাটা। ফাইনালি আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর আজ দেখা যাক যতটা পারবো সারাদিন ভিডিও ফটো আর যতটা চেষ্টা করব সবার সাথে শেয়ার করা। আর এটা হলো আমাদের গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড। তো এর পাশেই রাইট সাইডে আমাকে বলেছে যে মিনি বাস স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, এখান দিয়েই আসতে। তো যেমনই বলেছে তেমনই আমি আসছিলাম, ফাইনালি পৌঁছেও গিয়েছি। আর এই অ্যাপার্টমেন্ট আর শায়দ এই আর পাশে তো বিটি মেমোরিয়াল, এই বিটি মেমোরিয়াল স্কুল, এখান থেকেই আসবেন। ফাইনালি আমরা এখন এখানে পিক আপ লোকেশানে পৌঁছে গিয়েছি। আর এই তোমার পাশে আছে হচ্ছে বিটি মেমোরিয়াল স্কুল। তো ম্যামকে ফোন করে নিয়েছিলাম, তো বললো 10 মিনিটের মধ্যে আসছি। তো চলো আজকে যাওয়া যাক। সাথে আছে দেবু কলকাতা পাইলট। টাটা। এবার হিরোর মধ্যে একটা পোজ দিয়ে ফটো নিলাম, হিরো তো না। ও বাবা, হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন যাচ্ছি বান্ডেল গেটের দিক দিয়ে, আমরা যাবো উলুবেড়িয়া, তাই তো? ওখানে আমরা ওটা কোথায় গঙ্গাবিতান। আমরা এখন যাবো গঙ্গাবিতান। ক্যামেরা খুব টাটা। মেম আজকে একটা গ্রুপ ফটো নিলাম, আর এই আমি লোকেশনটা শেয়ার করে দিলাম। তারপর তো আমরা বেরিয়ে গেলাম। আর ম্যাডাম আজকে 3 জায়গায় পিক আপ ছিল, লালগার মাঠের কাছে একটা, গড়িয়া 5 নম্বর, আর আমাদের বন্ডেল গেট পিকনিক গার্ডেনের ওখানে। তো বন্ডেল গেটের রাস্তা থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম পাশাকা 7 পয়েন্ট হয়ে এই এজিসি ফ্লাই নিলাম। সকালের দিকে হালকাই ছিল, তারপর তো সেকেন্ড ব্রিজ হয়ে আমরা এখন ফাইনালি টোলগেট পার করলাম। এই রাজ দরবার পার করে আমরা এখন আবার ধুলাগড়িতে পৌঁছে গেলাম। এটা ধুলাগড় টোলগেট। আর ধুলাগড় টোলগেট পার করার পরে এটা রানিহাটি মোড়ের পরে এখানে ফ্রেশ ডাব পাওয়া গেল। তারপর তো আমরা এই একদম এটা বলছি যে এটা গ্রামের রাস্তায় আমরা পৌঁছে গিয়েছিলাম। তো গ্রামের রাস্তা যেটা নিয়েছিলাম, আপনারা উলুবেড়িয়া থেকে মেন একদম উলুবেড়িয়া ব্রিজ পার করে আসবেন মেন রোড ধরে, তাহলে কোনো অসুবিধা নেই। আর এটা বেলারি বাস স্ট্যান্ড, এই বেলারি বাস স্ট্যান্ড থেকে লেফট সাইডটা নেবেন, এটা মনে রাখবেন। তারপর এই তো একদম তো গ্রামের সুন্দর পরিবেশ। আর আমরা ফাইনালি এই পৌঁছে গেলাম। উল্টো দিকে একটা চায়ের দোকান আছে, আর এটা ফাইনালি গঙ্গাবিতান। ব্রেকফাস্ট খাওয়া হয়ে এরা খেলা শুরু করে দিই। 3 জন গাড়ি বেরিয়ে যাবে, গাড়ি রাখুক না, সেও যখন বেরোবে। যদি 12 জন মেম্বার হলে নাম আছে রিতার বাড়ি। হ্যাঁ, এটা কি নাম দেখতে পাচ্ছি না। এটা রিতার বাড়ি লেখা আছে। এটা রুমার বাড়ি, বলে এখানে এটা বলে দিলে এটা বুয়ার বাড়ি। এটা মন্দির আছে গঙ্গোত্রী। এইটাই গঙ্গার পাড়টা, বসে গল্প করো সারাদিন। ব্যস্ত খালি রিলই করে যাচ্ছে, দেখবো এখন খালি রিল করে যাচ্ছি, রিল। এই সামনে ফ্যামিলি আনা
এই রিসর্টটায় আমাদের মেমাজ এসছেন। তারপর তো পুরোটাই মানে অপূর্ব, আপনারা একবার এসে দেখতে পারেন, খুব সুন্দর রিসর্ট। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং তো অনেকক্ষণ হয়ে গিয়েছে। আজ দেবু পাইলট কলকাতা থেকে বেশ কিছুটা একটু দূরে আছে। এটা হলো গঙ্গা বিতান ফ্যামিলি ইন রিসর্ট। তো এগুলো সব রিসর্টে রয়েছে। আর এই পুরো একদম পাশেই গঙ্গা। কলকাতা দিয়ে বেশিক্ষণ না, 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন। আর সারাদিন এখানে কাটিয়ে লাঞ্চ ডিনার করে আবার ফের কলকাতা ব্যাক করতে পারেন, আবার এখানে থাকতে পারেন। খুবই ভালো জায়গা এটা। তোমার উলুবেড়িয়া দিয়ে আসা যায়, আর বাগান দিয়ে আসলে একটু ঘুর হবে। তো চলো টাটা। আর একদম গঙ্গা ধারে পুরো পার্ক, এখানে সবাই পিকনিক করছে। আর এই ছুটির দিন শনি রবিবার তো ওয়েডনেসডেতে প্রচণ্ড মানে ভিড় হয়। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এখন চলবে। রিসর্টগুলো দেখুন কত সুন্দর, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। আপনারা অনলাইনেও দেখতে পারেন, ওখানে বুকিং করতে পারেন। আর এটা পুরো একদম, আমরা ওখানে সকালবেলা বেরিয়েছিলাম, তো আমরা এসছি। আবার ফের আজকে সারাদিন থাকবো, বিকেলের দিকে বেরিয়ে যাব। খুবই ভালো জায়গা, আসতে পারেন। টাটা। এই আমার সামনে দিয়ে একটা নৌকাও চলে এসেছিলো, তো আমি নিয়ে এলাম। দেখুন কত সুন্দর, একদম পুরো মানে নদীর সাথেই একদম রিসর্টটা। তারপর তো আমি তো একটা, যেটা আমার কাজ, মেমাজ ফটো তুলে দিলে, তারপর আমিও সবার সাথে একটা গঙ্গার ধারে ফটো নিয়ে নিলাম। আর এটা হলো পুরো একদম, এখানে এই যে লম্বা মাঠটা, এখানে পুরো সবাই পিকনিক করছে, খেলাধুলা করছে, সব কিছু। আর এগুলো হচ্ছে কয়েকটা বাংলো বাড়ির আমি দিলাম, ফটো দিলাম। এই সুইমিং পুল আছে ম্যাডামার সবাই। আর সবচেয়ে বড় কথা, ভিতরে প্রচুর নার্সারি আছে, ফুল গাছ থেকে শুরু করে তোমার সবজি গাছ, সবজি বাগান আছে। ফুলকপি এত সুন্দর হয়ে আছে, ফুলকপি, ওলকপি। তারপর তো কুল গাছও আছে। আমি সিকিউরিটি কাকুকে বললাম, কুল কি পেকে গিয়েছে কাকু? বেশি দিতে হবে না, অল্প 2-4টা দাও। থ্যাংক ইউ। যে কুল খাবো, তো কাকুটা খুবই ভালো, আমাকে কুল দিল। আর দেখো কুল পুরো গাছে ভরে আছে। আর তারপর তো বাইরে চলে এলাম। আর বাইরে এসে একটা কাকুকে পেয়ে গেলাম, কাকুকে পেয়ে গেছি। আর এই রিসর্টের অপোজিট সাইডে এটা কাকুর দোকান কি। আর এখানে মোটামুটি শনি রবিবার ভালো মোটামুটি ভিড় হয়। হ্যাঁ, এখন তো পিকনিক স্পট, পিকনিকের টাইম শুরু হয়ে গেছে। বেলাড়ি, হ্যাঁ। তো এখন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর তো চলে গেলো। জানুয়ারি ফেব্রুয়ারি এখন মানে 3-4টে মাস এখানে ভালো হয়। আর এটা হচ্ছে কলকাতা দিয়ে আসলে হচ্ছে কোনটা দিয়ে আসতে হবে? আর কি উলুবেড়িয়া থেকে। আর নাকি হচ্ছে বাগনান দিয়ে তোমার গাড়িয়ালা রোডটা নিলে হবে? ওটা ঘুর, কিন্তু ওই রাস্তাটা ভালো। আর উলুবেড়িয়া দিয়ে আসলে চেকপোস্ট ধরে, আচ্ছা চেকপোস্ট দিয়ে ধরে সোজা উলুবেড়িয়া এসে বাঁদিকে বেঁকে যাবে। বাঁদিকে, হ্যাঁ, বাঁদিকে বেঁকে হ্যাঁ বলে দাও, সোজা এসে বেলাড়ি মোড়। বেলাড়ি মোড়ে তোমার গঙ্গা বিতরণ। আর এটা হচ্ছে বেলাড়ি বাস স্ট্যান্ড, নদীর বাঁধ। বেলাড়ি মোড়ে নেমে নদীর বাঁধ। আচ্ছা, বেলাড়ি নেমে বাঁদিকে বাঁকতে হবে। বাঁদিকে বাঁকলে তোমার গঙ্গা বিতরণ বললো। ঠিক আছে, সবাই এখানে আসবেন সময় হলে, একদম খুবই ভালো জায়গা। গ্রামের মধ্যে গেলাম কি। আর সাইডে তো ওইদিকে আমাদের নদী আছে। হ্যাঁ, সাইডে নদী আছে, সবই আছে। আর কাকার সাথে মিলে খুবই ভালো লাগলো। ঠিক আছে কাকা, কলকাতায় আসবে। টাটা দাও। গেছিলে? হ্যাঁ, ধরে গেছিলে? কাকুর সাথে ফটো নিলাম।
বললাম পরের বার আসলে চিনতে পারবে। এবার খেজুরের রসের দিকে চলে গেলাম, গাছে দেখলাম ভাড়, তো কাকুকেও পেয়ে গেছি। কাকু দাদু দাদু হবে দাদু একটু এই কাকিমা সবাই বলছিল একটু জোরে খাবে, উঁচু শোনে খাবো, কিন্তু দাদু খুব ভালো মানুষ। কত করে? তারপর কত ক গ্লাস খাবে? ক গ্লাস খাবে বলো? কত করে গ্লাস? 10 টাকা 10 টাকা দিয়ে দাও তাহলে। 10 টাকা গ্লাস, একদম ফ্রেশ রস, ভালো। আমার দাদু চলে এসছে। তো কাঠ থেকে শুধু দেখবে না যে গাছ কাটারি যন্ত্রপাতি এইসব বাড়ি থেকে নিয়ে এসছে নাকি? হ্যাঁ, কাঠ কেটে এবার চলে যাচ্ছি, কাটা হয়ে গেছে, এসব যন্ত্রপাতি দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রেশ। তুমি কয় গ্লাস খাবে? আমি 1 গ্লাস খাবো। তুমি 2 গ্লাস খাও, আমি 2 গ্লাস খাবো। আমি 2 গ্লাস পারবো না, 1 গ্লাস খাবো। যন্ত্র দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাদু যন্ত্র দেখি দাও এখন। এই হলো দাদুর রস কাটার যন্ত্র। এই পাঠা কাটা দিনে। হ্যাঁ, 10 টাকা গ্লাস, একদম কম দাম, ফ্রেশ রস। আবার কি চাই? দুটো অস্ত্র দাদুর কাছে আছে। কতগুলো যন্ত্র দেখতে পাচ্ছ? এই যন্ত্র কাটা করতে 2000 টাকা। হ্যাঁ, যন্ত্রগুলো 2000 টাকা। আর তোমার দিন হচ্ছে কবার এটা দাদু? এক একটাই চাঁচ সব 700-800 টাকা করে দাম। আর তোমার সকালে একবার কাটা হয়ে গেছে তো? সকালবেলা হয়ে গেছে, এখন কেটে ঘরে যাচ্ছি। সকালে আবার সন্ধ্যাবেলা হবে নাকি? না, সন্ধ্যাবেলা সকালে হবে। আচ্ছা, এটাই কত আছে? দুটো আছে। দুটো আছে, 10 টাকা দিয়ে দিচ্ছি না। দেশের রস আমরা খাই রো, যারা আমাদের খেতে বলছে। ব্যাস ব্যাস ব্যাস, সালা বুড়ো দাঁড়াও। না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তুমি আগে খাও, খাও খাও। হ্যাঁ হ্যাঁ, না তুমি ধরো এই আমার দাদা। হ্যাঁ, গ্লাসটা ধরো, একদম ফ্রেশ রস। দাও আমার, দাও ধরো ধরো। देखो ব্যাস আছে। बस बस बस, थैंक খাবে? यू। गांव के जैसा रस नहीं है। गांव में रस है ना। না, এটা ভালোই তো, ফ্রেশ, এতে কোনো ভেজাল পাবে না। একদম ভেজাল নেই কিছু। डाबे रस बनने लगा। খুবই ভালো রস। ডাবের রসের মতো এখন লাগবে তো সকালে হলে। হ্যাঁ, এটা তোমার সেকেন্ড দাও দাদু, খুব ভালো। এটা এই আমাদের দাদু আছে, দাড়ি ফাড়ি কি দাদু রস খাওয়া ঠিক আছে। সময় পাইনি যেন ব্যাস, দাদু সময় হয়ে আমার যাবে, সময় পাইনি, দাড়ি ফাড়ি যে ফেলতে, চুল কাটতে স্নান খাওয়া হবে। আমি দিচ্ছি না, সময় পাইনি, এরকম অবস্থায় ঠিক আছে দাদা। এখানে আসলে রস পাবেন। দেবু কলকাতা পাইলট সবাইকে শেয়ার করলো, আর দাদুর সাথে একটা সেলফিও দিয়ে দিলাম। আর এটা মাচা ছিল, বসেছিলাম। আর এই দাদা টালিগঞ্জ থেকে এসেছিলেন, তো আমার সাথেই ছিল সারাক্ষণ, এই গাড়ি নিয়ে এসেছিলাম। তারপর তো আসার আগে ম্যাডাম আজকে সবাইকে ফটো তুলে নিলাম। পুজো চলে গিয়েছে, কিন্তু কাশফুল রয়ে গিয়েছে। কাশফুলের সাথেও আসার আগে সব ফটো তুলে নিলাম। এবার সন্ধে হয়ে এসছে, আমাদের এবার কলকাতার দিকে রওনা দেব। তো সাঁতরাগাছিতে একটু জাম ছিল, অফিস টাইম তো। ফাইনালি আমরা এটা পাশারকার 7 পয়েন্টে চলে এসেছি, পৌঁছে গেলাম কলকাতাতে। আর সাথে আছে দেবু কলকাতা পাইলট। কেমন লাগলো ম্যাম? দারুণ, দেবুর কোম্পানি খুব ভালো লেগেছে। খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আপনারা সব কলকাতা আসুন, কলকাতা আছে দেবু কলকাতা পাইলট। দেবু কলকাতা পাইলট, দেবু কলকাতা পাইলট। টাটা ম্যাম, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে ওকে, গুড নাইট। সাথে আছে দেবু কলকাতা পাইলট।